ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন তিনি তার হাতের নখগুলো কর্তন করতেন। আল্লাহর হাবিব প্রত্যেক জুমার দিন, এবং অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 দিন পর পর হাতের নখগুলো কাটতেন। কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে প্রত্যেক জুমার দিন হাতের নখগুলো কাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা অনেকেই জানি না যে আমাদের হাতের নখগুলোকে কিভাবে কাটতে হবে, কোনভাবে কাটাটা সুন্নাত, এই সুন্নাত তরিকা আমরা জানি না। আমরা এলোমেলোভাবে এই কাটা শুরু করি, কোনো সুন্নাত তরিকার কোনো বালাই নেই। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি সিস্টেম আমাদেরকে শিখিয়ে গেছেন, ওই পদ্ধতিতে আমাদেরকে হাতের নখগুলো কাটা দরকার। এর দ্বারা আমাদের সুন্নত আমল হবে, সুন্নত জিন্দা হবে। একটা সুন্নত জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব আমাদের আমলনামায় জমা হবে। সেজন্যে সুন্নতের প্রতি আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে ফরজের পাশাপাশি। ফরজের পরে আমাদেরকে সুন্নতের আমল করতে হবে, সুন্নতের প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সেজন্যে আসুন না আজকে আমরা অল্প সময়ের ভিতরে হাতের নখগুলো কিভাবে কাটলে আমাদের সুন্নতি আমল হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত জিন্দা হবে, আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে শিখব। সম্মানিত দর্শক, সেজন্যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল নাজাতের পথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বেল আইকনে ক্লিক করবেন, আমাদের সাথেই থাকবেন। তো সম্মানিত দর্শক, আসুন এবার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি তার হাতের নখগুলো কাটতেন, সাহাবায়ে কেরাম কীভাবে তাদের হাতের নখগুলো কাটতেন, আমরা সেটাই আজকে শিখব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমাদের এই যে ডান হাত দেখতে পাচ্ছেন, ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে ডান হাতের কনুষ্ঠ আঙ্গুল পর্যন্ত প্রথমে কাটতে হবে। এরপরে বাম হাতের এই কনুষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে একটা একটা করে আপনারা বাম হাতে যখন এই বৃদ্ধা আঙ্গুল শেষ করবেন, বৃদ্ধা আঙ্গুল শেষ করার পরে ডান হাতের এই বৃদ্ধা আঙ্গুল কাটবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এই শাহাদাত আঙ্গুল থেকে কাটা শুরু করবেন, শাহাদাত আঙ্গুল থেকে কাটা যখন কনিষ্ঠ আঙ্গুল শেষ করবেন, এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে একেবারে বৃদ্ধা আঙ্গুল কাটার পরে তারপরে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটা কাটবেন। এটাই হলো সুন্নত। এবার পায়ের নখ কাটবেন কিভাবে, আসেন এবার পায়ের নখ যদি আমরা সুন্নত তরিকায় কাটি, সেটা হলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত কাটবেন। এবার বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে একেবারে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত, বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। এইভাবে আমাদের আমরা যদি নখ কাটি, তাহলে এটাই হলো সুন্নত তরিকায় নখ কাটা। এইভাবে যদি আপনি নখ কাটেন, এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, যেটা আমরা কয়েকটি ভিডিওতে আমরা বলেছি যে সুন্নত আমলের মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে, সুন্নতের মধ্যে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে। সেজন্য আপনারা অবশ্যই এইভাবে নখ কাটার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।